ওরা আমাদের পাড়ার পার্কে এসে, একটা নাম তারক দেবনাথ ও এমএলএ ড্রাইভার, আর একটা ছেলের নাম গদু, ভালো নাম জয় রায়, দিয়ে ওরা গন্ডগোল করছিল। তা আমার ভাই আর একটা ছেলে চন্দ্রশেখর নামে, সে বলছে তোরা গন্ডগোল করিস না বলে চন্দ্রশেখরকে প্রথমে মেরেছে। ওর বাড়ির পাশে বাড়ি ঢুকে গেছে, যে আমার ভাই বাইরে গেছে, যাওয়ার পর 1 ঘন্টা পর ভাইকে ঘরের থেকে টেনেছে ওই গদুর, ডাকনাম গদুর, ভালো নাম জয় রায়, ডেকে আমার ভাইকে উঠোনে ফেলেছে, বুকে লাথি মেরেছে, মাথায় মেরেছে। হ্যাঁ, কারণ নিজেরা গন্ডগোল করছিল। আমার ভাই ওরা 7 বুলেট ক্লাবের সদস্য, আর ওদের কাজে ওরা সবাইকে যাকে তাকে ধরে বলে। আমার এই সন্ধ্যার সময় কখন যেন নিয়ে এসছে, আমার টাইমটা মনে নেই, 6টা 6:30, আমার তো মনে নেই। আমার ও বাড়িতে মারা গেছে, আমার ভাইয়ের হাতে নিয়েছে। আমরা চাইছি তারককে আমার সামনে নিয়ে আসো, ওই তারক দেবনাথ, গদু, জয় রায় আর মাতাল নামের ছেলেটা, যারা এই চক্রান্ত আমার ভাইকে মেরেছে। হ্যাঁ, একজন এমএলএ জানি না, ওদের সামনে একজন এমএলএ ড্রাইভার তারক দেবনাথ, আর ও হচ্ছে বুথ সভাপতি তৃণমূল। আমার ভাই বহুদিন আগে বিজেপি দেখে, এমনি কোনো দল এখন করে না, আমার ভাই কোনো দল করে না। আমার না 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 না, কোনো আক্রোশ নয়, ওরা নিজেরা গন্ডগোল করছে। আমার ভাই বলছে যে তোমরা গন্ডগোল করো না, বাড়ি চলো, এটা আমার ভাইয়ের অপরাধ। ওদের বাড়ি এখানে না, ওদের বাড়ি অন্য পাড়ায়। হয়েছে বলতে এই সঞ্জয় ভৌমিক, যিনি আমাদের বিজেপি কার্যকর্তা, শুনেছি 7 বুলেটের কাজ দিয়ে নাকি যাচ্ছিল, সেখানে মারধর করা হয়। সে মতো ওখানে পালিয়ে গিয়ে বাড়িতে চলে যায়, এবং বাড়িতে গিয়ে সেখানে নাকি রাত 2টোর সময় টেনে হিজড়ে তাকে, এটা হচ্ছে কালকে রাতে ঘটনাটা হয়েছে। ওকে রাত 2টোর সময় টেনে হিজড়ে ওকে মারধর করা হয়, এবং এমন ভাবে মারা হয়, সে মতো অবস্থায় ঘাড়ের পেছনে আঘাত হয়, এবং আঘাত হওয়ার পরে এবং হাতে পায়ে আরো মারধর করে। তারপরে ওরা হসপিটালে নিয়ে আসে দুপুরবেলার দিকে, আজকে নিয়ে এসছে হসপিটালে। নিয়ে আসার পরে এখন মৃত মারা গেছে, এই তো দুপুর 2টোর দিকে মনে হয়, চিকিৎসা চলাকালীন। মানে যারা মেরেছে তাদের কোনো রাজনৈতিক দলের সাথে? হ্যাঁ, তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী, পরিষ্কার কথা। তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে মেরেছে, এটাই আমাদের পরিষ্কার। হ্যাঁ, অবশ্যই সঞ্জয় ভৌমিক আমাদের বিজেপি কার্যকর্তা। আপনারা কি চাইছেন? আমরা এর প্রতিকার চাইছি, আমরা প্রত্যেকের অ্যারেস্ট চাইছি, শাস্তি চাইছি। আমরা এটা যতই যাব এর আমরা প্রতিকার করতে পারছি। বিশ্বকর্মা পুজোর রাত 2টো নাগাদ নবদ্বীপ শহর 6 নম্বর ওয়ার্ডের নতুন পাড়া, প্রাচীন মায়াপুর নতুন পাড়া এলাকার ভারতীয় জনতা পার্টির একজন কর্মী সঞ্জয় ভৌমিক, যাকে তার বাড়ি থেকে বার করে তৃণমূলের দুষ্কৃতী, তার মধ্যে তারক দাস আছে, ছোটু বলে একটি ছেলে অরিন্দম আছে, এবং সেই সঙ্গে তাপস দাস আছে, আরও একজন। এরা তাকে বাড়ি থেকে জোর করে তার মায়ের সামনে, তার মাকে মেরে তার মায়ের সামনে ছেলেকে লোহার রড দিয়ে গর্দানে বাড়ি মারে, পেটে, পিঠে, বুকে অকথ্যভাবে মেরে তাকে মেরে ফেলে, খুন করে। এবং 4:30 নাগাদ সে একটু চা খেতে চেয়েছিল, তারপর সে মারা যায়। এই হচ্ছে কি বর্তমান যারা তৃণমূলের, বর্তমানে নবদ্বীপ শহরের যারা ভাগ্যবিধাতা, তার মধ্যে নন্দ শাহ আছেন, আমাদের বিধায়ক এবং চেয়ারম্যান আছেন, এছাড়াও কাউন্সিলর ওই ওয়ার্ডের সুজিত সাহা, এবং আরও নেতৃত্ব যারা তৃণমূলের আছে, তাদের আশ্রিত এই সমস্ত যারা যে সমস্ত নামগুলো বললাম, তারা তাদেরই আশ্রিত গুন্ডা। এবং তাদের মধ্যে একজন যুবকর্মী আছে, যুব তৃণমূলের, একজন আছেন বুথ সভাপতি, আরও একজন আছেন যিনি বিগত দিনে নন্দসার ড্রাইভার। বর্তমানে এও শোনা যাচ্ছে তিনি এখন মুকুটমণি অধিকারী, জেলা তৃণমূলের যুবর সভাপতি মুকুটমণি অধিকারীরও ড্রাইভারি করছেন। এই খবর আমাদের কাছে আছে। কেন ওকে মারলো? এটা কিছুই না, তার কারণ হচ্ছে গিয়ে বিজেপিকে ভয় দেখানো।
কারণ আগামী দিন তারা জানে তারা তাদের জায়গা থেকে তারা স্থান থেকে চ্যুত হতে চলেছে। 2026-এর নির্বাচনে নবদ্বীপ বিধানসভাতেও ভারতীয় জনতা পার্টির বিধায়ক আসতে চলেছে এবং তত্তর করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা সারা বাংলা জুড়ে নবদ্বীপ ও তার সঙ্গে যেভাবে তাদের সকলের গতিবিধি তার উপরে একটা প্রভাব ফেলা এবং তাদেরকে একটা ভয়ের পরিবেশ, ভয়ের বাতাবরণ নবদ্বীপ শহরের বুকেও করার যে চেষ্টা, সেটা নবদ্বীপের যারা শান্তিকামী বিধায়ক নিজেদেরকে বলেন বা শান্তির দূত হিসেবে নিজেদেরকে উল্লেখ করেন, তাদের মধ্যে থেকে তাদেরই আশ্রিত গুন্ডা বাহিনীর দ্বারা আজকে খুন হতে হলো বিজেপির কর্মীকে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি, আমরা ইতিমধ্যে আমাদের যা প্রসিডিওর এফআইআর করা এবং তার মধ্যে দিয়ে আমরা যে আমাদের সাব ডিভিশনাল যে হাসপাতাল আছে সেখানে আমরা এর যে নিরপেক্ষ যেটা তদন্ত সেটা সম্ভব না বা পোস্টমর্টম, সেই জন্য আমরা চেয়েছি যে এইমসের কাছে, এইমস হসপিটালের কাছে আমরা তার যে পোস্টমর্টমের রিপোর্টটা যাতে হয়, পোস্টমর্টমটা করা হয় তার জন্য আবেদন জানিয়েছে এবং সেটা এখন অনগোয়িং চলছে, পথেই রয়েছে। এবং সেই সাথে 24 ঘন্টার মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরে কার্যকর্তার নেতৃত্ব এবং আপামর নবদ্বীপের শুধু সাধারণ নাগরিকবৃন্দেরও একই দাবি। অনেক সাধারণ মানুষ এসেছিল গতকাল হাসপাতালে, প্রতাপনগর হাসপাতালে, তার এলাকার সাধারণ মানুষ যারা তাকে ভালোবাসে সেই সমস্ত মানুষ, তাদেরও একটাই দাবি 24 ঘন্টার মধ্যে যদি এই 4 জন তৃণমূলের যে দুষ্কৃতী যারা খুন করেছে এই খুনিদের যদি না ধরতে পারে, এর প্রশাসন যদি ব্যর্থ হয়, আর এর জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন এখানকার পুলিশ প্রশাসন, এখানকার কর্তৃপক্ষ এবং সেই সঙ্গে এখানকার চেয়ারম্যান এবং বিধায়ক, এরা সকলেই এর দায়ী থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ধরা হবে আমরা কিন্তু এই বডিকে, পোস্টমর্টমের পর বডিকে কিন্তু আমরা দাহ হতে দেবো না। বিজেপি বৃহত্তর আন্দোলনে যাবে, তার রূপরেখা কিন্তু আমরা তৈরি করছি। এতটা সময় পেরিয়ে গেল এখনো কোনো অভিযুক্ত গ্রেপ্তার হয়নি, পুলিশের ওপর কি আপনাদের আস্থা আছে পুলিশি তদন্তে? এইবার একটা কথা বলি, প্রথম কথা গিয়ে এটাই স্বাভাবিক, যখন বিপক্ষ দলের পক্ষ থেকে যখন বিপক্ষ দলের বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল বিজেপির কর্মীদের ওপর আক্রমণ আসে, আঘাত আসে, ধর্ষণ হয়, খুন হয়, তখন প্রশাসন সরব থাকে না, তখন প্রশাসনের ভূমিকা খুব নিষ্ক্রিয় থাকে। আর এটা যদি আবার অপরপক্ষে হতো তাহলে এতক্ষণের সক্রিয় ভূমিকা নিয়ে এতক্ষণে দেখতেন আপনাদের মিডিয়ার মাধ্যমে, প্রচার মিডিয়ার মাধ্যমে আপনারা তা খবর পেয়ে যেতেন। মৃতের দিদি একটা অভিযোগ করছে ওই দুষ্কৃতীদের মধ্যে একজনের কাছে টাকা পেত, সেই টাকা চাওয়া নিয়েই কি গন্ডগোলের সূত্রপাত? দেখুন, আমি এবার একটা কথা বলি, গন্ডগোলের সূত্রপাত যা কিছু নিয়েই হোক না কেন, তার মানে এটা তো নয় যে তাকে খুন করে দিতে হবে। কোন আমরা বাংলায় বাস করছি, কোন নবদ্বীপে বাস করছি, এই নবদ্বীপ শহর শান্তির শহর, নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানে সমস্ত মানুষ একটা ধর্মীয় ভাবনায়, সাংস্কৃতিক চিন্তাধারায়, আর এখানে বৈষ্ণব সম্প্রদায়ের আধিক্য আছে, মঠ মন্দিরের শহর আছে, এখানকার মানুষের মন মানসিকতা আলাদা। সেই জায়গায় কতটা হিংসাত্মক, কতটা প্রয়োজনামূলক হতে পারে বর্তমান শাসক দলের যারা ক্ষমতায় রয়েছে তাদের উস্কানিতে, তাদের প্রয়োজনায় আজকে এই ধরনের হিংসাত্মক ঘটনার দিকে নবদ্বীপকেও নিয়ে ঠেলে দিচ্ছে। অপর্ণা নন্দী, নদিয়া দক্ষিণ জেলার সভানেত্রী বিজেপি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।